প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে সোমবার, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল বলতে আমার সকালটা হয়েছে অনেক সকালই, প্রায় 6:30 সকালে ঘুম থেকে উঠে মেয়েকে 7:30টার সময় স্কুলে নিয়ে গেলাম। মেয়ের তো উঠতে খুবই কষ্ট, কারণ প্রায় খ্রিস্টমাসের ছুটি 2 সপ্তাহ মতন ছিল। তো সেই জন্য স্কুল যাওয়ার কিছুতেই নাম করছে না, মানে ঘুম ভাঙছেই না। আর ওকে কি দোষ দেবো, আমার নিজেরই সকালে উঠতে দেরি হয়ে গেছে। 6:30টায় অ্যালার্ম দিয়ে উঠতে উঠতে প্রায় 7টা। তো যাই হোক, এখন স্কুল থেকে চলে এসেছি। স্কুল থেকে এসে আমার যা যা কাজ থাকে সেইগুলো হয়ে গেছে। মেয়েকে ড্রেস চেঞ্জ করিয়ে একটু ফ্রেশ করিয়ে নিয়ে ওকে এখন ফ্রুটস দিয়েছি। ও সকালবেলায় ব্রাশ করে হেভি ব্রেকফাস্টই করিয়ে দিই, আমি ওকে একটু সেরেগ্রো খাইয়ে দিই, নাহলে একটু দুধ বিস্কুট খাইয়ে দিই, বা একটু দুধ মুসলি খাইয়ে দিই, তারপরে টিফিন খায়। তাই বাড়িতে এসে ওকে ফ্রুটস দিই, আর কিছু খাওয়ার দিই না। কারণ আবার বেলা 1:30টার সময় স্নান ধান করে ভাত খেয়ে ঘুমোবে, আবার সন্ধেবেলায় ওকে পিডিয়াশিওর দিয়ে খায়। তো যাই হোক, এখন মেয়ে তাই ফ্রুটস খাচ্ছে, আর আমি চলে এসেছি এখন বিছানা তুলতে এসেছি। আজকে ঠিক করলাম যে ব্রেকফাস্টে বানাবো উপমা। বাবা যেহেতু উপমা খেতে পছন্দও করেন, আর ভাবছি কি করব, তার থেকে সব থেকে ইজি সুজির উপমা করা। তো সেই জন্য আজকে উপমা বানিয়ে নিলাম। তো এইখানে মেয়ে বসে গেছে ফ্রুটস নিয়ে, আর সঙ্গে ওকে চালিয়ে দিয়েছি ভুতু। ও ভুতু দেখতে দেখতে ফ্রুটস খাবে। কিছু লাল আঙুর ছিল, সেই লাল আঙুরগুলো ও খেতে ভালোবাসে, সেই জন্য লাল আঙুর একটা ছোট্ট অ্যাপেল কেটে দিয়েছি। কিন্তু মনে তো হচ্ছে না অ্যাপেলগুলো খাবে, কারণ অ্যাপেলগুলোকে সব নিচে রেখে আঙুরটাই এখন খাচ্ছে। আর এই যে ঠাকুরের জায়গাটা আজকে পরিষ্কার করা হয়েছে, কত ঝরঝরে লাগছে দেখতে। আর গাছে দেখো আজকে কত জবা ফুল ফুটেছে। শীতকালে সচরাচর গোলাপি জবা ফোটাটা কমিয়েই দিয়েছে, কিন্তু লাল জবাটা এখন দেখছি রোজই খুবই উঠছে। তো যাই হোক, 10:30 প্রায় ঘড়িতে বাজে, আর বাইরের রোদ্দুরটাও আজকে খুব সুন্দর উঠেছে। কদিনের থেকে আজকে ঠান্ডাটা একটু অল্প বিস্তর কম। বাগানটা এখান থেকে দেখা যায় না, তাও যখনই টাইম পাই একটুখানি যেই জানলা থেকে বাগানটা দেখি, ওই যে গাছগুলো ফুটেছে না, গাছের ওই ফুলগুলো দেখতে খুব ভাল লাগে আমার। তো যাই হোক, মায়ের এখানে মোটামুটি কাটা কমপ্লিট। আর এখানে আমার দুধটাও উদলে আছে, দুধটা নিয়ে এসেছে তো চরণ কাকু, ওটা গরম করতে দিচ্ছি। ওটা সরিয়ে নেব, এবার আমি সমস্ত কিছু আনাজগুলো ভেজে নেব, সবজিগুলো। তো আগে উপমা করার আগে আমি না সুজিটা একটু শুকনো খোলাতে ড্রাই রোস্ট করে নিই, হালকা, একদম লাল লাল নয়। কারণ কি না, যাদের অ্যাসিডিটির সমস্যা থাকে, সুজিটা কাঁচা দেওয়ার থেকে যদি একটু শুকনো খোলায় নেড়ে নেওয়া যায় না, তাহলে মানে অ্যাসিডিটির সমস্যাটা আর থাকে না। তো দেখতেই পেলে যে সমস্ত কিছু আমার ভেজিটেবলস কী কী আছে, মটরশুঁটি আছে, ফুলকপি আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর তার সাথে গাজরটাকে একটু মা চপ করে নিয়েছে। তো শুকনো খোলাতে একটু নেড়ে নিয়ে সুজিটাকে তুলে রেখেছি, আর কড়াইতে দিয়েছি সামান্য একটু সাদা তেল। দেখতেই পাচ্ছ কতটুকু সাদা তেল দিয়েছি। এই তেলেতেই আগে দিয়ে দিয়েছি ফোড়নগুলো। ফোড়নে আমি শুধু বিউলির ডাল, একটু ছোলার ডাল, আর একটু কালো সর্ষে ইউজ করি। অনেকে এইসব ডাল দেয় না, অনেকে শুধু কালো সর্ষে ফোড়নই দেয়। তো যাই হোক, এখানে সঙ্গে সঙ্গে চলে এসছে একটি মিস্টেরিয়াস পার্সেল। পার্সেলটা কার এসেছে সেটা কেউ জানে না। আমার শ্বশুরের নামে এসেছে, আমার বর নিয়ে এসেছে, কিন্তু পার্সেলটা বুঝতে পারছে না কার। তো অনেক খেটে খুঁটে হিসেবে এলো যে পার্সেলটা আমার ননদ অর্ডার করেছিল যখন এখানে ছিল, কিন্তু পার্সেলটা আসতে অনেক লেট করেছে। আর যেহেতু ননদ অর্ডার করেছে, তাই এখানে শ্বশুরের বাড়ি বলে শ্বশুরের নামেই করেছে। তো যাই হোক, এখানে আমার ভেজিটেবলসগুলো মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি। ফুলকপিটাও নরম হয়ে গেছে, কারণ নুন দিয়ে দিয়েছিলাম। এখন ড্রাই রোস্ট করা সুজিটা এর উপর দিয়ে দিলাম। তো এই সুজিটা এবার নাড়তে থাকবো, আর অল্প জল দেবো। কিন্তু সুজিটা না আমার আবার একটুখানি না ঝরঝরে খুব একটা আমার হয় না, ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যায়, কারণ আমি জলটা দিই। একদম সেই শুকনো খটখটানি সুজিগুলো না আমি খেতে পারি না। তো যাই হোক, এখানে এখন এটা একটু নাড়বো, দিয়ে আস্তে আস্তে করে জল দেবো। তো এটা হতে থাকে এর মতন। আর এখানে এখন রেডি আমার উপমা। আমি চলে এসেছি রোদ পোহানোর জন্য। এই বারান্দাটা আমার শাশুড়ির রুমের বারান্দা। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে দাঁড়িয়ে এখন আমি উপমাটা খাবো। তো এই সমস্ত খাওয়াটা খেয়ে নিই। আর উপমাটা না আমি আজকে প্রায় অনেক দিন পর খাচ্ছি নিজের হাতে করে।
মাছ দাদাকে আজকে ফোনে বলেছিলাম একটু কাতলা মাছের ভালো মুড়ো পেলে মুড়ো দেওয়ার জন্য। তো কাতলা মাছটা খুব বড় ছিল মনে হয়, তো মুড়োটা খুদিয়েছে আর তার সাথে মাছ পাঠিয়েছে। আর এখানে মোরলা মাছ আছে, চরণ কাকু বাজার থেকে কিনে এনেছে। এটা মাছ দাদা দিয়ে যায়নি, কারণ আমার শ্বশুর ছোটো মাছ খেতে খুব ভালোবাসে। আর বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো হবে, বাঁধাকপি ছিল, তো সেই জন্য মাছের মুড়োটা আজকে অর্ডার করেছিলাম। আর এখানে মালা দিয়ে এসেছে, রান্না বসে গেছে, এখানে ডাল বসেছে, ওখানে ভাত বসেছে, আর একটা ওভেন এখন খালি, কারণ কি না এখনও রান্নার সমস্ত জোগাড় চলছে, সবজি কাটা। আর এখানে আমি দাঁড়িয়ে করছি চা। বাবা খাবে চা আর আমি খাবো একটুখানি দুধ চা, আদা টাদা দিয়ে। দুধটা গতকালের ছিল এক্সট্রা, সেই দুধটাই বের করলাম ফ্রিজ থেকে, ওটারই এখন চা করে নেব। কারণ আমি না কালকের দুধ আজকে আর মাম্মামকে খাওয়াই না, আমার রোজের রোজ দুধ আসে, আর যদি এক্সট্রা দুধ রয়ে যায় সেটা খাওয়াই না বলবো না, এমার্জেন্সি পারপাস অনেকবারই খাইয়েছি, কোনো সমস্যা হয় না। তো এখানে বাবার চাটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। লিকার চা না একটুখানি ফুটলে চা পাতিটা দিয়ে একটু ফুটিয়ে ঢাকা দিলে তার ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে দিচ্ছি চরণ কাকুকে চা। বাবাদের চা দেওয়া হয়ে গেছে, আর আমি এখন আমার দুধ চা করবো বলে বসিয়ে দিয়েছি। একবার ভাবছি কফি করব কি না, কফির কৌটোটা দেখছি, তারপরে ভাবলাম না, চা করে নিই, একটু আদা টাদা দিয়ে চা করি। তো যাই হোক চাই করলাম, আর এখন যাচ্ছি বাবাকে চাটা দিয়ে দিতে। তা আমারও চা এখানে ফুটে এসেছে, এবার নামিয়ে নেব। আর এখন যাব চা নিয়ে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে। সত্যি কথা বলতে শীতকালে রোদ ছেড়ে না আসতে ইচ্ছে করে না, রুমে এলেই ঠান্ডা। তো স্নান ধান করে চলে এসেছি, জামা কাপড় মিলিয়ে দিয়েছি, মানে সমস্ত কিছু মেলা হয়ে গেছে, আর যেগুলো কাঁচা তুলে এনেছিলাম সেইগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এই যে একজন, সারা দিন এরকম আমাদের দৌড়াতে চলতে থাকে। আর কাঁচাগুলো যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এত ঠান্ডা, জানলা কপাট সমস্ত কিছু লাগিয়ে দিয়েছি, বিছানাপত্র সমস্ত কিছু, রুম একদম গুছানো টিপটপ। চলো চলো ভাতু খাবে, চলো ভাতু খাবে, চলো। ওকে এখন রোদে বসিয়ে ভাতু খাওয়াবো। এখানে অনেক, প্রায় এক থালা আমলকি কেটে নুন দিয়ে রোদে দিয়েছিল, সেই আমলকিগুলো এখন এইটুকু হয়ে গেছে। আমলকি রোদে পুরো মানে জড়িয়ে গেছে। তবে কি বলো তো, আমলকিটা না অনেক খাওয়াও হয়েছে। আর এই যে দিদিরা যে রুমটায় ছিল সেই রুমটা দেখো একদম ফাঁকা, গোটা ঘর আজকে শুনশান, গোটা রুম ভর্তি জিনিস ছিল, সেই রুমটা আজকে একদম ফাঁকা লাগছে। মাম্মামও একা হয়ে গেছে, মাম্মাম এতদিন ওদের সাথে খেলতো, ওরও মনটা খুব খারাপ। আর আজও স্কুলে গেছিলো, স্কুলের এই জামা সোয়েটার সব দিয়েছি রোদে, তুলে নেবো এবার। আর আমারও স্নান হয়ে গেছে, জামা কাপড় মিলে দিয়েছি, ওকে বসিয়ে দিয়েছি ফোন নিয়ে। ফোন ছাড়া না ও একদম খেতে চায় না, খুব বাজে অভ্যাস হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, না হলেই বমি করে দেবে, খাবে না, অভ্যস্ত হয়ে গেছে। তো এখানে সব জামা কাপড় মিলে দিচ্ছেছি। তো চলো এখানে আজকে আমাদের মেনু দেখায়। আজকে হয়েছে মোরলা মাছ ভাজা, মুগ মুসুরির ডাল, সঙ্গে হয়েছে পালং শাকের চচ্চড়ি সমস্ত সবজি দিয়ে। এখানে আছে উচ্ছে সেদ্ধ, আর এইখানে করেছে বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে তরকারি। আর আছে এখানে আছে হচ্ছে তোমার এই যে কুঁদরি পোস্ত আর কি, ছোটো ছোটো করে কেটে বাবা খেতে খুব ভালোবাসে। আর আমাদের পাতলা করে মাছের ঝোল। সবারই হয়েছে, আমার মায়ের আর মাম্মামের। তো খাওয়া দাওয়া তো এখন ডান, এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে এসেছি ব্যালকনিতে বসে রোদ পোহাতে। সত্যি কথা বলতে না, খাওয়ার পর আমি দিদি সকলে মিলে বসে রোদ পোহাতাম, আর বাচ্চারা খেলতো, অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আর জায়গাটা খুব সুন্দর সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে, মনটা সত্যিই খুব ভারাক্রান্ত হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, যে যার বাড়ি তাকে তো যেতেই হবে। আমিও বাবার বাড়ি গেলে আমাকেও ফিরে আসতে হয় ভারাক্রান্ত মন নিয়ে। মা মেয়ে আমরা একসঙ্গেই থাকবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।